সকালে যখন আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কম সময় এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সকালে আমাদের প্রতিদিনের ঝামেলা থাকে যে বাচ্চার স্কুল টিফিনে কী দেবো বা সকালের জলখাবারে কী বানাবো। একইভাবে টিফিন বানিয়ে কিন্তু এটা সকালের জলখাবারে বলতে পারেন, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও এটা এভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুলে এভাবে টিফিন দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে, পছন্দ করে খাবে। আর বাচ্চারা খুশি হলে তো সকলের খুশি। আর আমরা চাই যেন বাচ্চার টিফিন খালি করে আসে, এই সমস্যাটা তো অনেকেরই হয়। তো আসলে একদম সহজভাবে এই রেসিপিটা বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে, চিকেন দিয়ে। আর সকলের ঘরে তো প্রায় চিকেন থাকে। তো দেখুন একদম এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, ওই প্রসেসটা আমি পরে দেখিয়ে নেব। একটা কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে নিলাম। যে কাপের 1 কাপ জল দিয়েছি আমি সে প্রসেস 1 কাপ জলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হাফ টেবিল চামচ। লবণটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটে উঠেছে। এই সময় আমি 1.5 কাপ পরিমাণ আটা দিচ্ছি। 1 কাপ 1 কাপ পুরো দিলাম আর 1 কাপের হাফ দিলাম, 1.5 কাপ পরিমাণ। এই সেম কাপের আমি 1 কাপ জল দিয়েছি, 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি। আটাটা চাইলে কম বেশি করে নিতে পারেন যতটা লাগবে। তো এইগুলো অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। তারপরে এই ফোটানোর জলে এখন কিন্তু আমার গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে অন করে রেখেছি আর এভাবে নাড়তে থাকছি। এভাবে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনো আটাটা শুকনো শুকনো বা এমন ভাব না থাকে। তারপরে একটু ভালোভাবে দেখুন ভালোভাবে নেড়ে নেওয়ার পরে কিন্তু এই আটাটা পুরো নরম হয়ে গেছে। এটা এখন মেখে নিয়েছি এভাবে, হাতে গরম সইবে এমন গরম অবস্থায় মেখে নিতে হবে, তাহলে ডোটা কিন্তু সফট থাকে অনেকক্ষণ। নাস্তাটা খেতেও অনেক ভালো হয়। আর চাইলে যদি ডোটা একটু শুকনো শুকনো হয়ে যায়, হাতে জল লাগিয়ে নিয়ে মেখে নিতে হবে। তারপরে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি আর এটা কিন্তু একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। তারপর ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে একটা রুটি বেলবো, আর কেমন সাইজ কেমন পাতলা হবে সেটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে একটু ভালোভাবে এভাবে গোল করে নিলাম। গোল করে নিয়ে আমি এটা বেলে নেব। আমি সবগুলো রুটি সেমভাবে বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে দেখুন আজকে বলে নিই, যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনার যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর অনুরোধ করে বলছি সকল বন্ধুদেরকে পাশে থাকার জন্য। তো দেখুন আমি এখানে রুটিগুলো একটা দেখালাম, আমার প্রতিটা রুটি বেলা হয়ে গেছে আর এমন পাতলা করে বেলে নিয়েছি। সব রুটিগুলো বেলে নিয়ে এভাবে রেখে দিচ্ছি। আগে এই কাজটা এভাবে করে নিলে কিন্তু সময় কম লাগবে, আর বাচ্চার স্কুল টিফিনে দিলে তো আরও সময় কম লাগবে। আর আমরা প্রতিদিন এভাবে রুটি বানালে কিন্তু রুটিগুলো অনেক বেশি নরম আর ফুলকো হয়। এটাও একটা রেসিপি বলতে পারেন। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচিটা একটু লাল করে নেব, খুব বেশি লাল করব না, কারণ পেঁয়াজ কুচিটা কাঁচা কাঁচাই থাকবে। তারপরে যে চিকেন দেখাচ্ছিলাম, চিকেনগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ চিকেন দিয়েছি, তারপরে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা একটু জাস্ট ছোট ছোট করে কেটেছি, বেশি সময় লাগবে না। আর কম সময় বানানোর জন্য অবশ্যই এই প্রসেসটা ব্যবহার করতে হবে। তারপরে আমি এইভাবে চিকেনটা ভেজে নিলাম। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আর আগে থেকে লবণ দিলে বেশি বেশি করে জল বার হবে, তাহলে সময়টা বেশি লাগবে, ওই জন্য আগে ভেজে নিয়েছি। এখানে 1 বাটি আমি গাজর কুচিয়ে রেখেছিলাম। গাজরটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বাচ্চাদের তো পুষ্টি লাগবেই। গাজর আর আলু দিয়ে নিয়েছি, আপনার পছন্দ থাকলে বেশি বেশি সবজি দিয়ে নিতে পারেন এখানে। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম 1 টেবিল চামচ। আর এখানে আলুটা দিয়েছি, ছোট্ট একটা আলু ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। আর জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে 1 টেবিল চামচ দিয়ে নিলাম। এখানে আর কোনো রকম মশলা মেশাবো না, জাস্ট রেডি হয়ে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যেন গাজর আলুগুলো সব কিছু সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালোভাবে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে সিদ্ধটা আমার হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে জাস্ট কড়া কড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি, দেখলেই বুঝতে পারবেন। আমার এটা রেডি হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন যে রুটিগুলো বেলেছিলাম একটা এখানে তুলে নিলাম, আর এই যে পুরটা বানিয়েছি এটা এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে একটু লম্বা করে দিয়ে নিচ্ছি, বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে, ওই জন্য এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মোমোর মতো শেপ দিয়ে নিতে পারেন বা গোল গোল করে নিতে পারেন। তারপরে এভাবে 2 দিক থেকে ফোল্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু আর খুলে যাবে না বা তেলে বার হয়ে যাবে না। তারপর পুরটা একটু বেশি করে নিয়ে নিতে হবে, দিয়ে পুরটা এভাবে একটু চেপে চেপে রোল করে নিতে হবে। আর কানা থেকে এভাবে ঘুরিয়ে নিলাম। আমি সেমভাবে রুটি তো আমার সবগুলোই বেলা হয়ে গেছে, আমি দেখি সেমভাবে আরেকটা রুটি তো বেলে রেখেছিলাম, আর এইভাবে পুরো দিয়ে নিচ্ছি।
পুরগুলো দিয়ে সাইডের দিকে দিয়ে একটু সমান করে নিতে হবে। আর এটা কিন্তু আবারও বলছি, চৌকো লম্বা যেমন ইচ্ছে শেপ দিতে পারেন। এভাবে বানালে অসম্ভব মজার হয়। ভিতরের ভিতরে পুরোটা টেস্টি হলে সব কিছু টেস্টি, খেতে নাস্তাটা পুরোপুরি টেস্টি হয়। আর শুধু ভিতরের পুরটা না, ভাজাটা বলুন আর সব কিছু বলুন। এভাবে একটু কানায় জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে একটু চেপে নেবো, তাহলে কিন্তু এটা জুড়ে যাবে। আলাদা করে কোনো ময়দার ডো করে গুলিয়ে নিতে হবে না বা কোট করে নিতে হবে না। এটা জাস্ট এভাবে বানালে আর অন্য কোনো প্রসেস ব্যবহার করতে হবে না। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। কুসুম গরম তেলের মধ্যে এগুলো আমি ছেড়ে নেব, না হলে ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে তাড়াতাড়ি, ভিতর থেকে সেইভাবে ভাজা হবে না। তো দেখুন একটু এভাবে সবগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি 1 কাপ আটাতে, তাই জন্য আমি ডবল করে দিয়ে নিয়েছি, একবারে হয়নি। আমার এখানে হয়েছিল 11 থেকে 12টার মতো। তো দেখুন বাচ্চার স্কুল টিফিনে 2 থেকে 4টে দিলে কিন্তু বাচ্চার বেশি হয়ে যাবে। আর এটা কিন্তু সকালে জলখাবারেও একেবারে ব্যবহার করতে পারেন, বা হঠাৎ করে কোনো অতিথি এলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটা কিন্তু 5 মিনিটে বানিয়ে নিতে পারেন। এটা খুবই কম সময়ে আর দারুণ টেস্টি। আর এখানে চিকেনের পরিবর্তে কিন্তু যে কোনো সবজি বা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন, যে চিকেনেই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তারপরে এভাবে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এটা কিন্তু কিছুক্ষণ পরপর জাস্ট নেড়ে নেড়ে কালার করে নিয়েছি। একটা লোভনীয় কালার চলে এসেছে। একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তারপরে এভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই এগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও সেমভাবে আরেক ব্যাচ ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাবো। আর এটা অবশ্যই বাচ্চার স্কুল টিফিনে দিলে কিন্তু সসের সঙ্গে দিবেন, তাহলে বাচ্চারা বেশি খুশি হবে। আর নিজেরাও বাড়িতে খেলে সসের সঙ্গে খেলে আমার মনে হয় বেশি টেস্টি হয়েছিল। একটা আমি ভেঙে দেখাই যে কতটা ক্রিস্পি হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন। আর ভাঙাটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মজার হয়েছে। দেখুন অসম্ভব মজার হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ভিতরটা ভিতর থেকে যে পুরগুলো ভরেছি, এটা কিন্তু দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই টেস্টি। বাচ্চারা ভীষণ মজা করে খাবে। এটা বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। অবশ্যই ট্রাই করতে